হ্যালো ট্রেডার্স, হোয়াটসঅ্যাপ। আশা করি সকলেই ভালো আছো। তোমরা তো জানোই, ট্রেডিংয়ে 80% সাইকোলজি এবং 20% টেকনিক্যাল অ্যানালিসিস। তুমি যতই স্ট্র্যাটেজি জানো, যত বড় ব্যালেন্স থাকুক, যত ইন্ডিকেটর ব্যবহার করো, যদি নিজের সাইকোলজি কন্ট্রোল করতে না পারো, তাহলে তুমি কখনো লং টার্ম প্রফিটেবল ট্রেডার হতে পারবে না। কারণ মার্কেটের সবচেয়ে বড় যুদ্ধ চার্টের সাথে না, নিজের মাইন্ডের সাথে। আমাদের আজকের টপিক হচ্ছে একজন সাকসেসফুল ট্রেডারের 5টি গুণ। আমাদের ট্রেডার্স মেন্টালিটি চ্যানেলে আমরা ট্রেডিং সাইকোলজি সম্পর্কে ভিডিও বানাই। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং তোমার ট্রেডিং সাইকোলজি রিলেটেড প্রবলেম কমেন্ট করবা। হয়তো পরবর্তী ভিডিও তোমার সমস্যার উপরই হবে। তো চলো শুরু করা যাক। বর্তমানে হাজার হাজার মানুষ ট্রেডিং শুরু করছে, কিন্তু খুব কম মানুষ লং টার্মে সাকসেসফুল হতে পারছে। কেন? কারণ বেশিরভাগ মানুষ শুধু স্ট্র্যাটেজি খোঁজে, কিন্তু নিজের ক্যারেক্টার বিল্ড করে না। রিয়ালিটি হলো, সাকসেসফুল ট্রেডার হওয়ার আগে সাকসেসফুল মাইন্ডসেট তৈরি করতে হয়। আজ আমরা জানব একজন সাকসেসফুল ট্রেডারের সবচেয়ে ইম্পর্ট্যান্ট 5টি গুণ সম্পর্কে। প্রথম গুণ, ডিসিপ্লিন। ডিসিপ্লিন ছাড়া ট্রেডিংয়ে সাকসেস অলমোস্ট ইম্পসিবল। কারণ মার্কেট প্রতিদিন তোমাকে টেম্পট করবে। কখনো আননেসেসারি এন্ট্রি নিতে ইচ্ছে করবে, কখনো স্টপ লস রিমুভ করতে ইচ্ছে করবে, কখনো রিভেঞ্জ ট্রেড নিতে ইচ্ছে করবে। আর ডিসিপ্লিন না থাকলে মানুষ ইমোশন ফলো করে। একজন ডিসিপ্লিন ট্রেডার আগে রুল ফলো করে, তারপর ট্রেড নেয়। কিন্তু লুজার ট্রেডার আগে ইমোশন ফলো করে, তারপর রিগ্রেট করে। অনেক সময় মার্কেট পারফেক্টলি ক্লিয়ার না, তবুও বিগিনার ট্রেডার বোরডামের কারণে এন্ট্রি নেয়, কারণ তার ডিসিপ্লিন নেই। সে ওয়েট করতে পারে না। কিন্তু সাকসেসফুল ট্রেডার জানে, নো ট্রেড ইজ অলসো আ পজিশন। দ্বিতীয় গুণ, পেশেন্স। ট্রেডিংয়ে পেশেন্স না থাকলে অ্যাকাউন্ট সার্ভাইভ করা কঠিন। কারণ প্রফিটেবল সেটআপ প্রতিদিন আসে না। অনেক সময় মার্কেট আওয়ার্সের পর আওয়ার্স সাইডওয়েজ থাকে। কিন্তু ইমপেশেন্ট ট্রেডার মার্কেটে জোর করে ট্রেড করতে চায়। সে ওয়েট করতে পারে না। তার ব্রেন ইনস্ট্যান্ট রেজাল্ট চায়। আর এই ইমপেশেন্স থেকেই ওভার ট্রেডিং শুরু হয়। সাকসেসফুল ট্রেডাররা জানে, একটা হাই কোয়ালিটি সেটআপ 10টা র্যান্ডম ট্রেড থেকে বেটার। তারা মার্কেটকে চেজ করে না, তারা রাইট অপরচুনিটির জন্য ওয়েট করে। তৃতীয় গুণ, ইমোশনাল কন্ট্রোল। ফিয়ার, গ্রিড, ফোমো, রিভেঞ্জ, এই ইমোশনসগুলোই 95% ট্রেডারকে ডিস্ট্রয় করে। একজন সাকসেসফুল ট্রেডার ইমোশন ফিল করে না এমন না, তাদেরও ভয় লাগে, তাদেরও লস হয়। কিন্তু ডিফারেন্স হলো, তারা ইমোশনের উপর ডিসিশন নেয় না। লস হওয়ার পরও কাম থাকতে পারে, প্রফিট হওয়ার পরও ওভার কনফিডেন্ট হয় না। কিন্তু লুজার ট্রেডার একটা লসের পর মেন্টালি আনস্টেবল হয়ে যায়, তারপর রিভেঞ্জ ট্রেডিং শুরু করে। ইমোশন কন্ট্রোল না থাকলে বেস্ট স্ট্র্যাটেজিও ইউজলেস হয়ে যায়। চতুর্থ গুণ, রিস্ক ম্যানেজমেন্ট মেন্টালিটি। সাকসেসফুল ট্রেডাররা প্রথমে প্রফিট নিয়ে চিন্তা করে না, তারা আগে সার্ভাইভাল নিয়ে চিন্তা করে। কারণ তারা জানে, অ্যাকাউন্ট সার্ভাইভ করলে অপরচুনিটি আবার আসবে। কিন্তু বিগিনার ট্রেডার দ্রুত বড় প্রফিট করতে চায়, তাই হিউজ লট ব্যবহার করে। একটা ট্রেডে অ্যাকাউন্টের বড় অংশ রিস্ক নেয়, আর তারপর একটা ইমোশনাল মিস্টেক পুরো অ্যাকাউন্ট শেষ করে দেয়। সাকসেসফুল ট্রেডাররা স্মল কনসিস্টেন্ট গ্রোথ প্রেফার করে। তারা জানে, ট্রেডিং ম্যারাথন, স্প্রিন্ট না। পঞ্চম গুণ, সেলফ অ্যাওয়ারনেস। এটা সবচেয়ে আন্ডাররেটেড কোয়ালিটি। একজন সাকসেসফুল ট্রেডার নিজের উইকনেস জানে। সে জানে কখন তার মাইন্ড ইমোশনাল হয়ে যাচ্ছে। সে জানে কখন স্টপ নেওয়া দরকার। সে নিজের বিহেভিয়ার অবজার্ভ করে। কিন্তু লুজার ট্রেডার সবসময় মার্কেটকে ব্লেম দেয়। সে কখনো নিজের ভুল অ্যানালাইজ করে না। সাকসেসফুল ট্রেডাররা চার্ট অ্যানালাইজ করার পাশাপাশি নিজেদের মাইন্ডও অ্যানালাইজ করে। কারণ বিগেস্ট এনিমি মার্কেট না, নিজের আনকন্ট্রোলড মাইন্ড। এখন প্রশ্ন হলো, এই কোয়ালিটিজ নিজের মধ্যে বিল্ড করব কিভাবে? প্রথমত, নিজেকে ওভারনাইট সাকসেসফুল ভাবা বন্ধ করতে হবে। ট্রেডিং একটা স্কিল, আর স্কিল বিল্ড হতে সময় লাগে। ডিসিপ্লিন বিল্ড করার উপায়, নিজের রিটেন রুলস তৈরি করো। যেমন, দিনে কত ট্রেড নিবা, কোন সেটআপ ছাড়া এন্ট্রি নিবা না, কত লস হলে স্টপ করবে। রুলস লিখে রাখলে ব্রেন স্লোলি ডিসিপ্লিন ফলো করতে শেখে। পেশেন্স বিল্ড করার উপায়, সবসময় চার্টের সামনে বসে থেকো না, কারণ বেশি সময় চার্ট দেখলে আননেসেসারি এন্ট্রি নিতে ইচ্ছে করবে। হাই কোয়ালিটি সেটআপ ছাড়া ট্রেড না নেওয়ার হ্যাবিট তৈরি করো। নিজেকে ট্রেন করো ওয়েট করার জন্য। ইমোশনাল কন্ট্রোল বিল্ড করার উপায়, লসকে পার্সোনাল অ্যাটাক মনে করা বন্ধ করতে হবে। লস ট্রেডিংয়ের নর্মাল পার্ট। প্রফেশনাল ট্রেডাররাও লস করে, কিন্তু তারা ইমোশনালি রিয়্যাক্ট করে না। ট্রেডের আগে ডিপ ব্রেথ নেওয়া, লসের পর ব্রেক নেওয়া, এই ছোট হ্যাবিটস মাইন্ড কাম রাখতে সাহায্য করে। রিস্ক ম্যানেজমেন্ট বিল্ড করার উপায়, এক ট্রেডে স্মল রিস্ক নেওয়ার হ্যাবিট করো।
যখন রিস্ক স্মল হয়, ইমোশনও কন্ট্রোলে থাকে। বিগ লট সাইজ সবসময় ইমোশনাল প্রেশার বাড়ায়। সেলফ অ্যাওয়ারনেস বিল্ড করার উপায়: ট্রেডিং জার্নাল রাখো। প্রতিটা ট্রেডের সময় ইমোশন কেমন ছিল লিখে রাখো। কিছুদিন পর তুমি নিজের সাইকোলজিক্যাল প্যাটার্ন বুঝতে পারবা, আর সেলফ অ্যাওয়ারনেস ইমপ্রুভ হবে। এখন প্রশ্ন হলো, লুজার ট্রেডাররা কেন এই কোয়ালিটিস বিল্ড করতে পারে না? কারণ তারা দ্রুত টাকা চায়, তারা প্রসেস ট্রাস্ট করে না, তারা ডিসিপ্লিনের চেয়ে এক্সাইটমেন্ট বেশি পছন্দ করে। সোশ্যাল মিডিয়ায় হিউজ প্রফিট দেখে আনরিয়েলিস্টিক এক্সপেকটেশন তৈরি হয়। তারপর তারা ভাবে 1 মাসেই ফুল টাইম ট্রেডার হয়ে যাব, আর এই ইমপেশেন্সই তাদের ডিস্ট্রয় করে। আরেকটা বড় কারণ হলো ইগো। অনেক ট্রেডার নিজের ভুল অ্যাকসেপ্ট করতে পারে না, তারা শেখার মাইন্ডসেট নিয়ে আসে না, তারা শুধু কুইক প্রফিট চায়। সাকসেসফুল ট্রেডাররা কিভাবে এই কোয়ালিটিস বিল্ড করে? কনসিস্টেন্সি দিয়ে। তারা প্রতিদিন ছোট ছোট ইমপ্রুভমেন্ট করে, তারা ইমোশনাল মিস্টেক্স অবজার্ভ করে, নিজেদের বিহেভিয়ার চেঞ্জ করার চেষ্টা করে। তারা জানে ট্রেডিংয়ে সাকসেস মানে শুধু মানি না, মেন্টাল স্টেবিলিটি। তারা মার্কেটকে গ্যাম্বলিং ভাবে না, এটাকে বিজনেস হিসেবে ট্রিট করে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট, তারা লসের পরও শেখা বন্ধ করে না। শেষে একটা কথা মনে রাখবে, ট্রেডিংয়ে প্রফিটেবল হওয়ার আগে মেন্টালি স্ট্রং হওয়া লাগে। কারণ মার্কেট সবসময় তোমার পেশেন্স টেস্ট করবে, তোমার ডিসিপ্লিন টেস্ট করবে, তোমার ইমোশনস টেস্ট করবে। আর যারা নিজের মাইন্ড কন্ট্রোল করতে পারে, শেষ পর্যন্ত তারাই সাকসেসফুল ট্রেডার হয়। রিমেম্বার, আ সাকসেসফুল ট্রেডার ইজ নট মেড বাই ইন্ডিকেটর্স, হি ইজ বিল্ট বাই ডিসিপ্লিন, পেশেন্স অ্যান্ড ইমোশনাল কন্ট্রোল। আজকের ভিডিও এখানেই শেষ। ভিডিওটা হেল্পফুল লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবা, আর কমেন্ট করে জানাও এই 5টা গুণের মধ্যে কোনটা তোমার সবচেয়ে বেশি ল্যাকিং আছে। See you in the next video, traders.